কি রান্না করছো রুচিতা? মা, আজকে আমি অনেক কিছু বানাচ্ছি। আলুর পরোটা, ধোকার ডালনা, টমেটোর চাটনি, আর আমি ভাবছিলাম যে মটর পনির, মিষ্টিতে রাবড়ি আর পায়েসও বানিয়ে দিই। এক কাজ করো, তুমি না স্ন্যাক্সের জন্য একটু পেঁয়াজি বানিয়ে নাও আর লঙ্কার বড়া বানিয়ে দাও। ঠিক আছে মা। আর রান্নায় মিক্স ভেজ আর লাউয়ের তরকারি করো, ব্যাস এটুকুই বানাও। আর মিষ্টির জন্য একটু ক্ষীরের চপ বানিয়ে নিও। কিন্তু শোনো, আইটেমগুলো অনেক হচ্ছে তো, একটু একটু বানিও, বেশি রান্না হয়ে গেলে আবার নষ্ট হবে। ঠিক আছে মা, বানিয়ে দিচ্ছি। রান্নার আসল আনন্দ তখনই হবে যখন তুমি অতিথিদের সামনে খেলা দেখাবে। এটা ঠিক হচ্ছে না, কিন্তু তোমায় আমার ছেলের জীবন থেকে দূরে করার জন্য আমি এটুকু তো করতে পারি। আজকে রান্নায় আমার যা পছন্দ সেটাই বানাবো। হ্যালো মিস্টার মেহতা, কেমন আছেন? আসুন আসুন। নমস্কার। আসুন। নমস্কার। ঋতু, নরেশবাবু, আপনি আপনার বৌমার রান্নার এত প্রশংসা করেছেন যে আমি আর থাকতে পারলাম না। আধ ঘন্টা আগেই চলে এসেছি। খুব ভালো করেছেন মেহতা বাবু। আমরা এই অবসরে বসে কথাও বলতে পারবো আর শান্তিতে খাবারও খেতে পারবো, তাই না? আর খাওয়া দাওয়ার পরে এই ডিলটাও তো সাইন করতে হবে। থ্যাংক ইউ। মা, রুচিতা এত লোকের খাবার একা কি করে বানাবে? আমি একবার দেখে আসি। তো কোথায় যাচ্ছিস তুই? আমি রুচিতাকে কিচেনে দেখে আসো, একা আছে তো। ও প্রথমবার একলা রান্না করছে, ওর এসবের অভ্যেস আছে বাবা। হ্যাঁ মা, কিন্তু ওর যদি কোনো প্রয়োজন হয় ওকে সাহায্য করে দেবো। আমিও তো একটু আগেই গেছিলাম, ওর কোনো প্রয়োজন নেই, ও নিজের কাজ করছে। এখানে থাক, গেস্টদের দেখ, সেটাই প্রয়োজনীয়। যতক্ষণ রুচিতা কিচেনে, আমি ততক্ষণ কাউকে ওখানে যেতে দেব না। ক্ষমা করবেন, আমি একটু হাত ধুতে গেছিলাম তো, হাতটা নোংরা ছিল আমার। বৌদি, এই রান্না হ্যাঁ, তুমিই তো বানিয়েছো। কিন্তু রুচিতা, তুমি সত্যিই প্রশংসার যোগ্য। মানে এত কম সময়ে এত সব রান্না, এ তো আমিও করতে পারতাম না। বৌদি, এই রান্নাগুলো আমি করেছি। আমি তো শুধু রান্না করা শুরু করেছিলাম, এত খাবার কখন বানালাম? মেহতা বাবু, এই আমার ছোট বৌমা রুচিতা। নমস্কার। আজকের এই সব খাবার ওই বানিয়েছে। আমার মনে হয় আপনাকে হাত চাটতে হবে, এত সুন্দর খাবার বানায় রুচিতা।
এসব কি রুচিতা? এই মাংস, এই হাড়, এই কাঁটা। এটা তো মূলো। মূলো? আরে চোখগুলো লিচু মনে হচ্ছে। এগুলো এরকম কেন হচ্ছে? রুচিতা, তুমি রাজস্থানী খাবার খাওয়াতে চাইছিলে নাকি ভূত থিমের খাবার? নিহার বাবু জানতাম না গোয়েল বাবু যে আপনাদের বাড়িতে সুস্বাদু খাবারের নামে এরকম খাবার পরিবেশিত হয়। রক্ত দেখো, এই দেখো। এই ভাতটাও তো পুরো কালো, আর রুটিগুলোও পুরো পুড়ে গেছে। কি হচ্ছে এগুলো? এসব কি হচ্ছে মিস্টার গোয়েল? আপনার বৌমা এসব খাবার ভূতেদের জন্য বানিয়েছে না মানুষদের জন্য? আপনি তো আপনার বৌমার হাতের রান্নার খুব প্রশংসা করেছিলেন, সেই জন্যই তো আমরা এসেছিলাম। আপনি আমাদের খাওয়াবেন না সেটা আগে বলে দিতে পারতেন, তাহলে আমরা বাইরে খেয়ে নিতাম। অবশ্যই। আর আপনার ছেলে দেখতে যতটা স্মার্ট আর হ্যান্ডসাম, আপনার বৌমা ততটাই সাধারণ। আর এদের জুটিটাও কেমন যেন অদ্ভুত। তার উপরে আপনার বৌমা এতটাই অসভ্য, বাড়িতে আসা গেস্টদের এইভাবে অপমান করছে। সিরিয়াসলি গোয়েল বাবু, আমি ভেবেছিলাম আপনি মানুষ চিনতে পারেন, কিন্তু বৌমা নির্বাচনে আপনি এতটা ব্যর্থ। বিজনেস কি করবেন আপনি? না মেহতা বাবু, ওই রুচিতার কোনো ভুল হয়ে থাকবে। ও ভুল করে এসব করে ফেলেছে। ভুলটা অজান্তে হয় গোয়েল বাবু, কিন্তু আপনার বৌমা তো জেনে বুঝে আমাদের অপমানিত করেছে। এই খাবার খাওয়া তো দূরের কথা, কেউ দেখতেও পছন্দ করবে না। মেহতা বাবু, রুচিতার পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি। প্লিজ ওকে ক্ষমা করে দিন। না না বাবা, ভুল আমি করেছি, ক্ষমাও আমি চাইবো। আই এম সরি। কিন্তু এই ভুলটা তুমি করলে কি করে? এমন ঘটনা ঘটালে কেন তুমি? রান্না করতে ইচ্ছে না থাকলে বলতে পারতে, অন্য কেউ করতো। আমি তো শুনেছিলাম যে আপনাদের বাড়িতে অতিথিকে ভগবানের জায়গা দেওয়া হয়। আপনি তো আমাদেরকে মানুষও মনে করেননি। কিরকম অদ্ভুত ব্যবহার করেছেন আপনি আমাদের সঙ্গে। নতুন ডিলের জন্য ফাইল নিয়ে এসেছিলাম, কিন্তু এবার ভুলে যান আপনি সবকিছু। না কোনো ডিল হবে, না বন্ধুত্ব থাকবে। চলো মেহতা বাবু, অনেক হয়েছে। থ্যাংক ইউ। বাবা আসলে আমি চুপ, একদম চুপ রুচিতা। মেহতা বাবু আমাদের একজন ইম্পর্টেন্ট অতিথি, ওনার সামনে এই রকম অসভ্য মজা করে তুমি আমার মুখে কালি দিয়েছো সারা জীবনের জন্য। আমি জানি না বাবা এগুলো কিভাবে হলো। আমি তো তুমি জানো না তো কে জানে রুচিতা? রান্না তো কিচেনে একা তুমিই করছিলে। আমি রান্না করতে শুরু করেছিলাম, কিন্তু তারপর কিচ্ছু নয়। এখন কোন নতুন অজুহাত আছে যেটা দিতে চাইছো? সব সময় ভুল করবে আর নিজের ভুল স্বীকার করার বদলে নতুন নতুন অজুহাত দেবে। আজ তোমার জন্য ওনার এত অসম্মান হলো, তুমি শ্বশুরকে মাথা নত করে ছেড়েছো। তোমার কাছে এটা আশা করিনি রুচিতা। তুমি তো আবার গর্ব ছিলে, মাথা উঁচু করে গর্বের সঙ্গে আমার সমস্ত বন্ধুদের বলতাম। আর তুমি এক মুহূর্তে আমাকে মিথ্যাবাদী বানিয়ে দিলে। বাবা একবার আমার কথাটা তো শুনুন। রুচিতা, তুমি তো সবসময় খাবার নষ্ট না করার কথা বলো, তাহলে আজকে এতগুলো খাবার নষ্ট করলে কি করে?
আরে সরাও এই জঘন্য খাবার, মা! সরাও। সর্বগুণ সম্পন্না বৌমা বলে বলে মাথায় চড়িয়েছো এই মেয়েটাকে। দেখেছো এত ভালোবাসার ফল কি হয়েছে? আমাদের সবার মাথায় চড়ে তাণ্ডব করছে। এর থেকে ভালো হতো নিহারের ওকে কখনো মনেই না পড়লে। রুচিতা, তোমার আজকালকার এই নাটকটা বড্ড বেড়ে গেছে রুচিতা। বাড়ির কোনো কাজেই তো তোমার মন নেই আজকাল। সেদিন পুজোর সময় তুমি কালো শাড়ি পরে চলে এলে, আর তারপরে বৌমার ঘরে জলের পাইপের নিচে দাঁড়িয়ে পড়লে, আর এখন এই অদ্ভুত খাবার বানিয়ে নিয়ে এসছো তুমি, আর তারপরে বলছো সব তুমি ভুলে গেছো। আগে নিহারের স্মৃতি চলে গিয়েছিল, আর এখন মনে হচ্ছে তোমার স্মৃতি চলে যাচ্ছে। না দিদা, একদম ঠিক বলেছো মা তুমি। গত কয়েকদিন ধরে মেয়েটা এমন সব কাণ্ড করেছে যে ওকে আর ভরসাই নেই। আমি তো বলবো ওকে তাড়াতাড়ি ওর বাপের বাড়ি পাঠানো উচিত, না হলে কে জানে কোন নরকে নিয়ে যাবে মেয়েটা। না পুনম, ওকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়াটা কোনো সলিউশন নয়। রুচিতার এই আচরণের থেকে আমার সবচেয়ে দুঃখের ব্যাপার হলো ও এই ব্যাপারটায় অনুতপ্তও নয়। বাবা অনুশোচনা কি করে হবে? আমি তো জানি না আমি এটা কিভাবে কখন করেছি। আমি তো মন দিয়ে রান্না করছিলাম, কিন্তু এগুলো ব্যাস ব্যাস, এবার থামো রুচিতা, তোমার বাহানা বন্ধ করো। আমি কিচ্ছু শুনতে চাই না। মা, আমি কিচ্ছু করিনি। চল নিহার। নিহার বাবু, নিহার, আমি এগুলো করিনি, আমি করিনি। আমি কিভাবে বোঝাবো সবাইকে যে এগুলো আমি করিনি? আর যদি আমি করেও থাকি তাহলে আমি জানি না কিভাবে হয়েছে, কারণ আমি ইচ্ছে করে এই কাজটা করতে পারি না। এইসব কি হচ্ছে ভগবান? কি ধরনের পরীক্ষা এটা? আমি করতে পারি না এগুলো। নিহার বাবু, রচিতা ওটা- প্লিজ, যা কিছু হয়েছে তার ব্যাপারে কোনো অজুহাত শুনতে চাই না, কারণ এই অজুহাতগুলো শুনলে আমার বেশি রাগ হবে। একবার আমার আমি কথাটা- বললাম না প্লিজ। বাবার এত ইনসাল্ট হলো, তারপরে আমার মধ্যে আর এত ধৈর্য নেই তোমার কোনো কথা শোনার, আর সাহস নেই আমার মধ্যে। আমি বাবার দাদার সঙ্গে কিছু ডিসকাস করতে যাচ্ছি। লাল সুতো রুচিতার হাতে নেই কেন? মা তো সবাইকে পরিয়েছিল। বাবা মেসেজ করেছে। রুচিতা কোনো কারণ ছাড়া এরকম বিহেভ করতে পারে না, কিন্তু কি কি কারণে করছে ও এসব?
এই তো সবে শুরু। আজ তো এই বাড়িতে এমন সব কাণ্ড হবে যা কেউ কখনো স্বপ্নেও ভাবেনি। বৌমা, মার হাতে রক্ষা কবচ বাঁচিয়ে নিয়েছে। এক্ষুনি এক্ষুনি কিছু হলো কি? না তো, কিছুই তো হয়নি মা। এই আলোটা কোথা থেকে জ্বলছে? এইটা মা আমার ফোনের লাইট, একদম নতুন ফিচার আছে এতে। এটাতে কখনো কখনো অন্য রঙের লাইটও জ্বলে। আচ্ছা আচ্ছা, আমি এটা বলতে এসেছিলাম, আমাকে 5টায় ডেকে দিও, টিভিতে একটা ভক্তিমূলক অনুষ্ঠান আছে। হ্যাঁ নিশ্চয়ই। আজ রাতে হবে খেলা, তার আগে একটু বিশ্রাম করে নিই। প্রতীকের বাবাও নিজের কাজে ব্যস্ত। কে ওখানে? কে ওখানে? রুচিতা, তুমি? ভেবেছিলাম অন্য কেউ বোধহয়। আচ্ছা শোনো, আমি পিউকে দুধ দিয়ে আসছি, আমার তোমার সঙ্গে কিছু কথাও আছে। আমার বাক্সটা কোথায়? কোথায় আমার বাক্সটা? আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। আমার বাক্স বের কর। কোথায় আমার বাক্সটা? বল, কোথায় আমার বাক্সটা? রুচিতা! ঋতুর আওয়াজ। রুচিতার কি হয়েছে? দেখুন ইহার ঠাকুমা, বাবা, দেখুন রুচিতার কি হয়ে গেছে।
অদ্ভুত শক্তি, এই যে আপনার কৌটো। অদ্ভুত শক্তি, আপনি প্লিজ এই কৌটোয় চলে আসুন। ঋতু আপনাকে দেখে ফেলেছে, ও এক্ষুনি সবাইকে নিয়ে আসবে। ঋতু কি হয়েছে? প্রতীক, বাবা, নিহার, রুচিতা। কি হয়েছে রুচিতার? আরে কি হলো, মাঝরাতে এরম চেঁচামেচি কেন? আপনারা আমার সঙ্গে আসুন। অদ্ভুত শক্তি, প্লিজ আপনি এই কৌটোতে চলে আসুন, না হলে অনর্থ ঘটে যাবে। সাধু বাবা একটা মন্ত্র বলেছিলেন, কি ছিল মন্ত্রটা? কি? अग्रिम तग्रिम छिन स्वाहा, अग्रिम बग्रिम छिन स्वाहा, रिम रिम खोलो स्वाहा, क्रीम क्रीम खोलो स्वाहा।